নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, অগ্রবাণীর ৭৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ভালোবাসার দিনে গানে গানে দুজনে, শিল্পী অমিত দে এবং শালিনী ঘোষের নিবেদনে এক সঙ্গীতময় সন্ধ্যা। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন অর্থাৎ প্রেম দিবস। এই প্রেম দিবসকে গানে গানে মাতিয়ে তুলল অগ্রবাণী। তাদের ৭৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সন্ধ্যায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আয়োজিত হলো ভালোবাসার দিনে গানে গানে দুজনে। হ্যাঁ, দুজনেই এদিন মঞ্চে গাইলেন ভালোবাসার গান, প্রেমের গান। আর তাদের ভালোবাসার টানে মোহিত হয়ে গেল দর্শক শ্রোতারা। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে অগ্রবাণীর সাধারণ সম্পাদক এদিন দুই যশস্বী শিল্পীকে সম্বর্ধিত করলেন তাদের হাতে স্মারক তুলে দিয়ে। সঙ্গে আরও এক শিল্পী জ্যোতিকা ঘোষকেও এদিন সম্বর্ধিত করলেন অগ্রবাণীর সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস। সঙ্গীতের সুরমূর্ছনায় যাওয়ার আগে আমরা শুনে নেব এদিন সঙ্গীতানুষ্ঠান শুরুর আগে কি বললেন অগ্রবাণীর সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস। আজকে জন্মদিন নয়, আমাদের জন্মদিন চলছে। আমাদের গত 20শে ডিসেম্বর অগ্রবাণীর ৭৯তম জন্মদিন পড়েছে, সেই থেকে অনুষ্ঠান চলছে বিভিন্ন অনুষ্ঠান। আজকের একটা বিশেষ অনুষ্ঠান ভালোবাসার গান। আর ভালোবাসার দিনে ভালোবাসার গানের ডালি নিয়ে আপনারা এসেছেন। আমাদের ছোটো ভাই অমিত সেই উদ্যোগ নিয়ে আজকে অনুষ্ঠানটা করছে এবং অগ্রবাণী সঙ্গে আছে। আর অগ্রবাণী সম্পর্কে কি বলবেন? অগ্রবাণীর একটা ইতিহাস, মানে 1947 সালে জন্ম হয়েছিল। সে দাঙ্গা বিধ্বস্ত বাংলা, সেই সময় অগ্রবাণী একটা মুসলিম লাইব্রেরি ছিল যার নাম আশেক মেমোরিয়াল লাইব্রেরি। সেই লাইব্রেরি থেকেই অগ্রবাণীর রূপান্তর হয়েছে, কারণ তখন পাবলিক কিছু ভালো মানুষ যারা ওই লাইব্রেরিটাকে বাঁচিয়েছিল, সেই আশেক মেমোরিয়াল লাইব্রেরি আজ অগ্রবাণী। আজকে যত আমরা আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি এবং যান্ত্রিক সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি, তখন আমরা দেখছি পাঠক কমে যাচ্ছে, লাইব্রেরিগুলো স্তব্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের লাইব্রেরি এখনও বলছেন সচল আছে, কি বলবেন? আমরা এটা সত্যি গর্ব করছি যে বিভিন্ন জায়গায় লাইব্রেরি বন্ধ হতে চলেছে, কিন্তু আমরা এটা চালিয়ে যাচ্ছি। কিন্তু পাঠক সংখ্যা আমাদের আছে, অনেক পাঠক আসছে, এগুলো নতুন নতুন পাঠক আসছে। আমরা চেষ্টা করছি একদম ফুল সুইং। আপনি গেলে বুঝতে পারবেন অগ্রবাণী লাইব্রেরিটা প্রাণবন্ত লাইব্রেরি। আমাদের 13,000 স্টক আছে। শুধু আপনাদের লাইব্রেরি নয়, সমস্ত রাজ্যের লাইব্রেরিগুলোকে বাঁচিয়ে রাখতে আপনি দর্শকদের বা পাঠকদের উদ্দেশ্যে কি বার্তা পাঠাবেন? না, আমরা তো এটা উদ্যোগ নিয়েছিলাম। আমাদের পূর্ব কলকাতা যেহেতু একটা সংস্থা, আমাদের পূর্ব কলকাতায় অনেকগুলো লাইব্রেরি আছে, যেগুলো লাইব্রেরি আমাদের পূর্ব লাইব্রেরি আছে। বেলেঘাটা শান্তি সমিতি একটা শতবর্ষের লাইব্রেরি, সেসব লাইব্রেরি নিয়ে আমরা প্রচেষ্টা চালাচ্ছিলাম যে কীভাবে লাইব্রেরিটাকে বাঁচানো যায়। না, পূর্ব কলকাতায় লাইব্রেরি বেঁচে থাকে, কী করা যায়। অনেক প্রস্তুতি নিয়েছি, কাজ করার ইচ্ছে আছে, কিছু বুঝতে পারছি কতটা করতে পারবো। বিশ্বনাথ বাবুর কথা তো আমরা শুনলাম। এরপর আমরা চলে যাব আকাশ আর্ট সুপারস্টার খ্যাত বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী অমিত দের কাছে। শুনবো এদিনের সঙ্গীত সন্ধ্যা নিয়ে কি বললেন তিনি। আজকে অগ্রবাণীর ৭৯তম জন্মদিন। আর এই ৭৯তম জন্মদিন এমন একটি বিশেষ দিনে, যে দিনে কিন্তু আমাদের প্রেম দিবস বা ভালোবাসার দিন। সেখানে আজকে আপনারা দুজনে গান করছেন, সেই অনুষ্ঠান সম্পর্কে কী বলবেন? ৭৯তম জন্মদিন অগ্রবাণী ক্লাবের, আর সঙ্গে ভালোবাসার দিন তো প্রত্যেক দিনই ভালোবাসার দিন। তো মানুষের সঙ্গে মানুষের, আমার গান যা, আমি মানুষের গান গাইতে বেশি ভালোবাসি। তো আজকে ভালোবাসার গান গাইব, নানা রকমের ভালোবাসার গান, শুধু ছেলে মেয়ের প্রেম নয়, সেখানে আমার দেবতা থাকতে পারে, আমাদের গৌরাঙ্গ থাকতে পারে, নানা রকমের গান নিয়েই আমার ভালোবাসার গানই থাকবে। তো আশা করি ভালো লাগবে সবাই। সেখানে কি আমরা স্বর্ণযুগের গান থেকে এই আধুনিক যুগ সব কিছুই পাবো? শালিনী আছে যখন, আমার আগে রয়েছে শালিনী স্বর্ণযুগের গান অবশ্যই গাইবে। আর লোকসঙ্গীত ঠিক স্বর্ণযুগ বলে না, লোকসঙ্গীত সবসময় কন্টেম্পোরারি। আজকে লালন গীতি 200 বছর, লালন 200 বছর আগেও যা লিখে গেছে, এখনও সেই গান কন্টেম্পোরারি। আর আজকে দর্শক ও শ্রোতাদের উদ্দেশ্যে কি বার্তা পৌঁছে দেবেন আপনাদের ক্লাবের পক্ষ থেকে? ক্লাবের একটা সবচেয়ে বড় ব্যাপার, বিশাল একটা লাইব্রেরি আছে আমাদের অগ্রবাণী ক্লাবে। এখন তো লাইব্রেরি প্রায় দেখাই যায় না, কিন্তু ওই লাইব্রেরিটা বিশাল লাইব্রেরি এবং সেটা সচল, প্রচুর পাঠক আছেন। তো আমি বলবো, যেহেতু ক্লাবের লাইব্রেরি আছে, আপনারা আরও বই পড়ুন, সব
লাইব্রেরি যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো করুন, আর আজকের অনুষ্ঠানটা এনজয় করুন। আর দর্শক শ্রোতাদের গান শোনার ব্যাপারে কি বলবেন? দর্শক শ্রোতা ওই বলবো যে আজকে ভালোবাসার দিনে প্রচুর ভালোবাসার গান হবে, এবং সেগুলো শুনুন আর এনজয় করুন। এদিন মঞ্চে ভালোবাসার গানে গানে শ্রোতাদের হৃদয় জয় করে নিলেন স্বর্ণযুগের গানের সুরমূর্ছনায় উদীয়মান সঙ্গীত শিল্পী আকাশবাণী খ্যাত শালিনী ঘোষ। তবে তার আগে তিনি কি বললেন তাই শুনে নেব এবার। আজকের সঙ্গীত সন্ধ্যা মূলত কোন উদ্দেশ্যে যাই, তো বিশেষ করে আমরা জানি একটা বিশেষ দিন ভ্যালেন্টাইন্স ডে, আর এই ভ্যালেন্টাইন্স ডে মানে প্রেমের দিবস, আর এই প্রেম দিনকে স্বাগত জানিয়ে কি আজকের এই প্রোগ্রাম? হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে, ভালোবাসার দিন উদযাপন। তার সাথেও হচ্ছে ক্লাবটি অগ্রবাণী তাদের ৭৯তম বর্ষপূর্তি, তো এই দুই মিলিয়েই আজকের এই অনুষ্ঠানটা। আজকে আমরা তোমার কণ্ঠে কোন কোন গান শুনতে পাবো? আমার কণ্ঠে মোটামুটি সব স্বর্ণযুগের গান, ফোক মিলেমিশেই শোনা যাবে। এর আগে স্বর্ণযুগের গানের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি রবীন্দ্রসঙ্গীতকে হ্যাঁ। পারদর্শী। আজকে কি রবীন্দ্রসঙ্গীতও পাওয়া যাবে? আপাতত দেখি কীরকম হয়, স্টেজ ডিমান্ড অনুযায়ী গান হবে। আর আজকের অনুষ্ঠান সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার যে একটা সুন্দর অনুষ্ঠান, একটা বিশেষ দিনে সবাই আসুন, উপভোগ করুন, ভালো লাগবে। এদিনের অনুষ্ঠানে স্বর্ণযুগের গান গেয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শালিনী ঘোষ। এখন শুনবো শালিনীর কণ্ঠে স্বর্ণযুগের হংসরাজ ছায়াছবির সেই হৃদয় স্পর্শ করা গান। হংসরাজ ছায়াছবির গান তো আমরা শুনলাম, এবার শুনবো শালিনীর কণ্ঠে প্রেমের গান, হৃদয় স্পর্শ করা আধুনিক যুগের লোকসঙ্গীত রাধার অন্তরের কথা। সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি, সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি, চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি, চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি।
পাশাপাশি এদিন মঞ্চ কাঁপালেন আকাশ আট সুপারস্টার খ্যাত বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী অমিত দে। এখন শোনাবো তার কণ্ঠে দুখানি অনবদ্য লোকসঙ্গীত। তোরা আয় আয় দেখে যা তোরা নবনাগরী গো, নবনাগরী গো, সুন্দর গৌরাঙ্গুরায়, সুন্দর গৌরাঙ্গুরায়। ওসে কোথা হতে এলে নদিয়ায় নাগরী গো, সুন্দর গৌরাঙ্গুরায়, সুন্দর গৌরাঙ্গুরায়, সুন্দর গৌরাঙ্গুরায়, সুন্দর গৌরাঙ্গুরায়। গোরার সুন্দর নয়নে, গোরার সুন্দর নয়নে, সুন্দর চাহনি, সুন্দর নয়নে, সুন্দর চাহনি, সুন্দর 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 নামা বলে গায় না বলি গো, সুন্দর গৌরাঙ্গুরায়, সুন্দর গৌরাঙ্গুরায়। তোরা আয় আয় দেখে যা তোরা নবনাগরী গো, নবনাগরী গো, সুন্দর গৌরাঙ্গুরায়, সুন্দর গৌরাঙ্গুরায়। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায়, জাতের চিহ্ন নয় কাহারে, সব লোকে পায় লালন কে যার সংসারে, সব লোকে পায় লালন কে যার সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম তাকে নজরে, সব লোকে পায় লালন কে যার সংসারে, সংসারে, সব লোকে পায় লালন কে যার সংসারে। জগৎ ছেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা, জগৎ ছেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা কথা। লালন বলে জাতির ঘটনা, লালন বলে, লালন বলে, লালন বলে জাতির ঘটনা, ডুবিয়েছি সাথে বাজারে, সব লোকে পায় লালন কি যার সংসারে, সব লোকে পায় লালন কি যার সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম লাই নজরে, সব লোকে পায় লালন কি যার সংসারে, সব লোকে পায় লালন কি যার সংসারে, সব লোকে পায় লালন কি যার সংসারে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন
CPRO, ফোন নাম্বার 9433138840 এই নাম্বারে।